আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ৪১তম পর্ব আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের মধ্যে বন্ধু উপপর্যায়ের মোর হৃদয়ের গোপন বিজন ঘরে এই গানখানির অন্তরের ভাব সম্পর্কে আমার অনুভবটুকু ব্যক্ত করব। দাদরা তালে বেহাগের সুরে গানখানিকে কবি ১৩২১ সালের ৮ই আশ্বিন ইংরেজি ১৯১৪ সালে রচনা করেছিলেন। গানখানি গীতবিতানের পূজা পর্যায়ের ৩৯ নম্বর গান এবং বন্ধু উপপর্যায়ের ৭ নম্বর গান। কবি গানখানিতে স্থায়ী এবং প্রথম অন্তরার সুরকে গানের বাকি অংশে পর্যায়ক্রমে নিয়ে এসেছেন। ফলে স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ এই যে প্রচলিত সুরের কাঠামো, যা কিনা ধ্রুপদী ধারা, এই ধারাকে কবি এই গানের ক্ষেত্রে কিন্তু মানেননি। এদিকে আবার পাশ্চাত্যের যে সুরের কাঠামো, একটা স্থায়ী এবং বাকি সবগুলো অন্তরা, এই পাশ্চাত্যের রীতিকেও কিন্তু তিনি পুরোপুরিভাবে মানেননি। ফলে এই গানখানি একটি ব্যতিক্রমধর্মী গানও বটে। গানখানির স্থায়ী এবং প্রথম অন্তরাতে কবি লিখছেন, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ান পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী, প্রিয়তম হে জাগো জাগো জাগো। গানের এই অংশে কবির উপলব্ধিতে কবির জীবন দেবতা, কবির জীবন বন্ধু হৃদয়ের গোপন ঘরে রয়েছেন। কবি তাকে জাগাতে চাইছেন। এটাই কিন্তু ভারতীয় সাধন পরম্পরার বৈশিষ্ট্য। ভারতীয় সাধন পরম্পরার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে প্রত্যেকটা স্কুলেই, তা সে শাক্ত হোক, শৈব হোক, বৈষ্ণব হোক, গণপত্য হোক, প্রত্যেকটা ধারাতেই হৃদয় পদ্মে ওঙ্কার বা ইষ্টমূর্তির ধ্যান করার কথা বলা হয়। হৃদয় পদ্মে ঈশ্বরের উপস্থিতি অনুভব করাটা শুধুই যে সন্ন্যাসী বা গৃহীরাই করেন তাও কিন্তু নয়। দেখুন বাউল, তিনিও কেমন গেয়ে ওঠেন, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না। এক্ষেত্রে আমাদের কবিও তাঁর প্রিয় বন্ধুকে, চৈতন্যকে
তার বড় আমিকে হৃদয়ের মধ্যে জাগাতে চাইছেন। তা তিনি জাগলে কি হবে? সেই চেতন জাগলে আমরাও চেতায়িত হয়ে উঠব। আমরাও সচেতনভাবে জীবনের সিদ্ধান্তগুলো নিতে শিখব। জীবন সুন্দর এবং সার্থক হয়ে উঠবে। প্রথম অন্তরাতে কবির মননে যেন কিছুটা অনুযোগের সুর। তিনি অনুযোগের সুরেই তার জীবন দেবতাকে যেন বলছেন, হে জীবন দেবতা, হে স্বামী, রুদ্ধ দ্বারের বাইরে আর কতকাল আমাকে দাঁড় করিয়ে রাখবে? আর তারপরে তিনি একজন ভক্তের আকুলতা নিয়ে তার প্রিয়তমকে, তার বন্ধুকে হৃদ মাঝারে জেগে উঠতে বলছেন। কবি প্রথম অন্তরা পর্যন্ত ভারতীয় পরম্পরাতেই ছিলেন এবং তা ভক্তিভাবেই ছিলেন। গানখানির পরের অংশে কিন্তু রবীন্দ্র দর্শন অনেক বেশি প্রকাশ পেয়েছে। তা কি সেই রবীন্দ্র দর্শন? রবীন্দ্র দর্শন উত্তরণের দর্শন। রবীন্দ্র চিন্তায় জীবন সার্থক হয় উত্তরণের মধ্য দিয়ে। রবীন্দ্র উত্তরণের প্রকৃতি বা বৈশিষ্ট্য হল সেন্ট্রালাইজেশন থেকে ডিসেন্ট্রালাইজেশন, ব্যষ্টি থেকে সমষ্টিতে উত্তরণ, অন্তর প্রকৃতি থেকে বিশ্ব প্রকৃতিতে উত্তরণ। আসলে তিনি জীবনে যত দুঃখ ও যন্ত্রণা পেয়েছেন ততই তো নিজেকে, নিজের চিন্তা ও চেতনাকে প্রসারিত করতে পেরেছেন। এই প্রসারণের জার্নিটাই রবীন্দ্র দর্শনের বিশেষত্ব। গানখানির পরের স্তবকগুলোতে তাই আমরা দেখছি কবি লিখছেন রাতের তারার কথা, কবি লিখছেন গগনের কথা, কবি লিখছেন সঙ্গীতের কথা। কবির জীবন বিনা তা সে তো সেই বড় আমেরই দান। সেই জীবন বিনাকে জীবন দেবতার সুরে বেঁধে দিয়ে সুরের মধ্য দিয়েই তাকে জেগে উঠতে বলছেন। কবি প্রকৃতির মধ্য দিয়ে তার বড় আমির সঙ্গে মিলতে চাইছেন, হাতে হাত রাখতে চাইছেন। কবি লিখছেন রজনীর তারা উঠেছে গগন ছেয়ে, আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বীণার বাণী, প্রিয়তম হে জাগো জাগো জাগো। মিলাবো নয়ন তব নয়নের সাথে, মিলাবো এ হাত তব দক্ষিণ হাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে, তিমির কাঁপিবে গভীর আলোর রবে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। কবির চিন্তায়, কবির উপলব্ধিতে কেবলমাত্র বড় আমির সঙ্গে এই মিলনই পারে পূর্ণতা দিতে।
এই মিলনই পারে হৃদয় পাত্র সুধায় পূর্ণ করে দিতে। এই মিলনই পারে গভীর আলোর জ্যোতিতে জগৎ সংসারকে উদ্ভাসিত করতে। কবিতায় আকুলভাবে সেই চেতন জ্যোতিকে প্রথমে অন্তরে জাগাতে চাইছেন, তারপর সেই অন্তর জ্যোতিতেই বহির প্রকৃতির সঙ্গে তিনি একাত্মতা অনুভব করে তার সঙ্গে মিশে যেতে চাইছেন। অপূর্ব সুন্দর এই গানখানি, আসুন আমরা সবাই চর্চা করি। অনেক প্রথিতযশা শিল্পীরা এই গানখানিকে গেয়েছেন, আপনারা শুনুন, শিখুন, উপলব্ধি করুন। আজ প্রভাতে রবির সাথে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। নমস্কার।